আমরা কি স্বাধীন? এই প্রশ্নটি আজ প্রতিটি সচেতন বাঙালির হৃদয়ে হ্যামারের মতো আঘাত করছে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এবং বাংলাদেশ কাস্টমসের হাতে কিছু অত্যাধুনিক মার্কিন যন্ত্রপাতি তুলে দিয়েছেন। দৃশ্যত এটি একটি সহযোগিতা, কিন্তু রাজনীতির গভীরে যারা চোখ রাখেন তারা জানেন আন্তর্জাতিক সম্পর্কের ময়দানে কোনো কিছুই ফ্রি উপহার হয় না। মাদক পাচার দমনের নামে আমাদের রাষ্ট্রে অত্যন্ত সংবেদনশীল সংস্থাগুলোতে মার্কিন প্রযুক্তির এই অনুপ্রবেশ কি কেবল প্রযুক্তি সহায়তা, না এটি বাংলাদেশের সার্বভৌমত্বকে ওয়াশিংটনের চরণে বন্ধক দেওয়া নতুন এক অধ্যায়? বর্তমান বিএনপি সরকারের আমলে মার্কিন আধিপত্য যে মাত্রায় পৌঁছে যাচ্ছে, তা কি আমাদের রাষ্ট্রকে একটি প্রক্সি রাষ্ট্রে পরিণত করছে? আজ আমরা এই উপহারের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর নীল নকশা উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কথা বলবো আপনার দেশ, আমার দেশ, আপনার নিরাপত্তা, আমার নিরাপত্তার গোপন চাবিকাঠি কার হাতে যাচ্ছে তা নিয়ে। দর্শক, আপনারা দেখছেন বেন ক্রিস্টেনসেন মাদকদ্রব্য অধিদপ্তর পরিচালকের কাছে তাদের সেই সরঞ্জামটা তুলে দিচ্ছেন। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেছেন, এই সরঞ্জামের ফলে মাদক পাচার মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে এবং এতে দুই দেশের নিরাপত্তা শক্তিশালী হবে। কিন্তু আমাদের প্রশ্ন, বাংলাদেশের মাদক সমস্যা কি ওয়াশিংটনের নিরাপত্তার সাথে সাথে যুক্ত? নিরাপত্তা বিশ্লেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আধুনিক যন্ত্রপাতিগুলো সরাসরি ডেটা আদান প্রদান এবং নজরদারির ক্ষমতা রাখে। কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো সংস্থাগুলো রাষ্ট্রের অর্থনৈতিক এবং আভ্যন্তরীণ নিরাপত্তার মেরুদণ্ড। এখানে যখন ইউএস মেড প্রযুক্তি বসানো হয়, তখন সেই প্রযুক্তি নিয়ন্ত্রণ, মেইনটেনেন্স এবং ডাটা অ্যাক্সেস কি বাংলাদেশের হাতে থাকে, নাকি এই প্রযুক্তির মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ সব প্রশাসনিক তথ্য সরাসরি ওয়াশিংটনের সার্ভারে চলে যাচ্ছে? কোনো একটি বৃহৎ শক্তি উপর আমাদের এই অতি নির্ভরতা কি দীর্ঘমেয়াদী জাতীয় সার্বভৌমত্বকে সংকটে ফেলবে না? সুশীল সমাজ আজ প্রশ্ন তুলছে, এই যন্ত্রপাতি পরিচালনার জন্য কি শেষ পর্যন্ত মার্কিন বিশেষজ্ঞদের উপর নির্ভর করতে হবে? যদি তাই হয়, তবে আমাদের রাষ্ট্রীয় গোপনীয়তা বলতে আর কিছু থাকবে? দর্শক, বর্তমান সরকারের আমলে মার্কিন আধিপত্য আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। আমরা দেখছি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার প্রক্রিয়ায় মার্কিন পরামর্শকরা সরাসরি নাক গলাচ্ছেন। সীমান্ত ব্যবস্থাপনা থেকে শুরু করে পাচার রোধ, সবখানি এখন মার্কিন প্রযুক্তির জয় জয়কার। কেন এই নজিরবিহীন ঘটনা বা ঘনিষ্ঠতা? বিএনপি কি তবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যে গ্রহণযোগ্যতা সেগুলো টিকে রাখার জন্য ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করছে? বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকার তাদের রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ওয়াশিংটনকে বঙ্গোপসাগর অঞ্চলে একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দিচ্ছেন। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের মার্কিন কর্মকর্তাদের এই ঘন ঘন যাতায়াত কি আসলে স্বাভাবিক কূটনীতিক শিষ্টাচার, নাকি এটি একটি পুতুল সরকার ব্যবস্থা দিকে আমাদের ঠেলে দিচ্ছে? আজ স্বাধীন রাষ্ট্র যখন তার প্রশাসনিক এবং নিরাপত্তা গ্রিড বিদেশি শক্তির ইশারায় সাজায়, তখন সেই রাষ্ট্রের স্বাধীনতা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকে। দর্শক, আমরা একটু নিউজটাকে যদি দেখে আসি, সেখানে কি বলেছে সেটা একটু দেখি। এখানে আপনার এই নিউজটাতে যে ঘটনাগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো যদি আমরা বিস্তারিত একটু বুঝতে চাই, জানতে চাই, তাহলে ঘটনার অনেক গভীরে কিন্তু আমাদের যেতে হবে। মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশে মার্কিন যন্ত্রপাতি হস্তান্তরে বিএনপি সরকারের আমলে ওয়াশিংটনের ক্রমবর্ধমান প্রভাব ও ভূ রাজনৈতিক মার্কিন আধিপত্য কোন পথে? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভূ রাজনীতি মেরুকরণ নতুন এক মাত্রা পেয়েছে। বিশেষ করে বর্তমান বিএনপি সরকারের আমলে ওয়াশিংটন থেকে ঢাকার ঘনিষ্ঠতা কেবল কূটনীতিক শিষ্টাচারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর গভীরে প্রবেশ করেছে। সাম্প্রতিক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি বাংলাদেশের কাস্টমসের কাছে অত্যাধুনিক মার্কিন যন্ত্রপাতি হস্তান্তর সম্পর্কে এই দৃশ্যমান প্রকল্প বা বহিঃপ্রকাশ আমরা দেখছি। তবে এই সহযোগিতাকে কেবল মাদক বিরোধী লড়াই হিসেবে দেখতে নারাজ দেশের বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে এই নেপথ্যে রয়েছে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের সুদূর প্রসারী লক্ষ্য। নিরাপত্তা সহযোগিতার আবরণে প্রযুক্তিকরণের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ইউনাইটেড নেশন অফ ড্রাগ অ্যান্ড ক্রাইম
এসে যৌথ মাদকদ্রব্য সরঞ্জাম হস্তান্তরকারকে বলেন, মাদকদ্রব্য পাচার মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা জোরদার হলে আমাদের দুই দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটন স্পষ্ট করছে যে বাংলাদেশের সীমান্ত এবং আভ্যন্তরীণ নিরাপত্তা এখন সরাসরি মার্কিন নিরাপত্তার সাথে যুক্ত। কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো সংবেদনশীল সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের তৈরি প্রযুক্তি ব্যবহারের ফলে তার তথ্য আদান-প্রদান এবং নজরদারির ক্ষেত্রে ওয়াশিংটনে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিএনপি সরকার এবং মার্কিন ঘনিষ্ঠতা আধিপত্যের নতুন অধ্যায় বলতে বলছেন অনেকে। গত কয়েক মাসে বাংলাদেশের নীতি নির্ধারণ পর্যায়ে মার্কিন কর্মকর্তারা ঘন ঘন যাতায়াত এবং বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থায় তাদের সরাসরি অংশগ্রহণ সুশীল সমাজের নজরে এসেছে। বিশিষ্ট নাগরিকদের অভিমত, বর্তমান সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জোরালো। প্রশাসনিক প্রভাব, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ায় মার্কিন প্রশাসনের বা পরামর্শদের সরাসরি সংশ্লিষ্টতা, নিরাপত্তা গেট, সীমান্ত ব্যবস্থাপনা, পাচার রোধে মার্কিন প্রযুক্তির উপর ক্রমবর্ধমান নির্ভরতা, রাজনৈতিক সমর্থন, আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা নিশ্চিতে ওয়াশিংটনের ভূমিকা। দেখেন এই যে জায়গাগুলোতে কি কি সমস্যা হচ্ছে দর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মার্কিন প্রযুক্তি, পাচার রোধ, নিরাপত্তা ডিগ্রি তৈরি, কাস্টমস আধুনিকরণ, কারিগরি সহায়তা, আমদানি রপ্তানি, বাণিজ্যে মার্কিন মানদণ্ড, আর্থিক সংস্কার, ইউএস ট্রেজারি ও ওটিও, ব্যাংকিং খাতে স্বচ্ছতা, মার্কিন নিয়ন্ত্রণ, ভূ রাজনীতি, ইন্দো প্যাসিফিক কৌশল, অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা। দর্শক এই যে রিপোর্টটা এসেছে, এই রিপোর্টটা কিন্তু ভয়ঙ্করভাবে আমাদেরকে মার্কিন বলয়ের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এবং তার মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিলুপ্ত হচ্ছে বলেই আমরা কিন্তু মনে করছি। কেন এই নজিরবিহীন ঘনিষ্ঠতা? বিএনপি কি তবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা টিকিয়ে জন্য ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করেছে? বিশ্লেষকরা মনে করছেন বর্তমান সরকার তাদের রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ওয়াশিংটনকে বঙ্গোপসাগর অঞ্চলে একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দিচ্ছে। সরকার নীতি নির্ধারণী পর্যায়ে মার্কিন কর্মকর্তাদের এই ঘন ঘন যাতায়াত কি আসলে স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার, নাকি একটি প্রতুল সরকার ব্যবস্থার দিকে আমাদের ঠেলে দিচ্ছে? একটি স্বাধীন রাষ্ট্র যখন প্রশাসনিক ও নিরাপত্তা গ্রিড বিদেশি শক্তির ইশারায় সাজান, তখন সেই রাষ্ট্রের স্বাধীনতা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকে। এই সহযোগিতার পেছনে লুকিয়ে আছে একটি বড় ভূ রাজনৈতিক চাল। দর্শক খেয়াল করবেন, একটা বড় ভূ রাজনৈতিক চাল যার নাম ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে তাদের একটি ফ্রন্টলাইনার পার্টনার হিসেবে ব্যবহার করতে চায়। মাদক নিয়ন্ত্রণ, কাস্টমস আধুনিকায়ন এগুলো আসলে আইপিএস এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন যখন বাংলাদেশের সীমান্তে মার্কিন প্রযুক্তি বসাচ্ছেন, তখন তিনি আসলে বঙ্গোপসাগর অঞ্চলে মার্কিন সামরিক এবং নিরাপত্তা বলয় মজবুত করছেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। আন্তর্জাতিক গণমাধ্যম নিকেই এশিয়া বা দ্য ডিপ্লোম্যাট স্পষ্ট করে বলেছে যে ওয়াশিংটন এখন ঢাকার সাথে একটি আস্থা নির্ভর বা স্ট্যান্ড বেসড সম্পর্ক গড়ে তুলছে। কিন্তু এই অবস্থা কার স্বার্থে? এর ফলে ভারত ও চীনের সাথে আমাদের সম্পর্কের যে ভারসাম্য ছিল তা কি নষ্ট হবে না? আমরা কি তবে বড় শক্তিগুলোর যুদ্ধের ময়দানে পরিণত হচ্ছি? এই প্রশ্ন কিন্তু রয়েই যাবে। এই সহযোগিতার আরেকটি ভয়ঙ্কর দিক হলো বাণিজ্যিক সাম্রাজ্যবাদ। যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে তাদের আধুনিক যন্ত্রপাতির এক বিশাল বাজারে পরিণত করতে চাইছে। মাদক পরীক্ষার এই সরঞ্জামগুলো দিয়ে অভ্যস্ত করার পর ভবিষ্যতে বড় ধরনের প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্রয়ের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো পথ সুগম করা হচ্ছে। অর্থাৎ প্রথমে উপহার দিয়ে অভ্যস্ত করা, এরপর উচ্চ মূল্যে সার্ভিসিং এবং নতুন যন্ত্রপাতির জন্য আজীবন পরাধীন করে রাখা। দর্শক আপনারা একটা ঘটনা কিন্তু জানেন যে আমাদের এই ভারত উপমহাদেশে আমরা চা খাওয়ার মতো অভ্যস্ত ছিলাম না, কিন্তু এই ব্রিটিশরা কিন্তু আমাদেরকে প্রথমে মাগনা চা খাইয়েছে, বিনামূল্যে চা খাইয়েছে এবং বিনামূল্যে চা খাওয়ার পর যখন আমরা অভ্যস্ত হয়ে গেছি তখন তারা সেটা দাম ধরেছে, আস্তে আস্তে এটা রেট এই বাজার ধরেছে এবং পুরো বাজারটা তারা নিয়ন্ত্রণ করেছে এবং দীর্ঘদিন এই বাংলাদেশের চায়ের যে ব্যবসা, সেই ব্যবসাটা কিন্তু ব্রিটিশদের হাতে একটা মোক্ষম ব্যবসা হিসেবে ছিল। এই যে উপহার দিল, এই যে এটি কি কেবল শুধু মাদক বিরোধী লড়াই, নাকি আমাদের বাজারে মার্কিন সামরিক ও নিরাপত্তা সরঞ্জামের এক করদ রাজ্যে পরিণত করার নীল নকশা? সেই প্রশ্ন আমাদের থাকলো। বাংলাদেশের মতো একটি দেশের পক্ষে কি এই উচ্চ মূল্যে মার্কিন প্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্ভব, নাকি আমরা বারবার ঋণের শৃঙ্খলায় আবদ্ধ হয়ে ওয়াশিংটনের দাসত্বে মেনে নিব? দেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আজ যে উদ্বেগ প্রকাশ করেছেন তা কি সরকার শুনতে পাচ্ছে? সহযোগিতা অবশ্যই হতে পারে, কিন্তু তা হতে হবে মর্যাদার ভিত্তিতে, কোনো আধিপত্যের অধীনে নয়। আমরা সতর্ক করতে চাই, তথ্য নিরাপত্তা আর জাতীয় সার্বভৌমত্ব নিয়ে খেলা করবেন না।
যখন রাষ্ট্রের গোয়েন্দা ও প্রশাসনিক তথ্যের উপর বিদেশি শক্তির পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, তখন সেই রাষ্ট্র আর স্বাধীন থাকে না। সাধারণ মানুষের কাছে যদি এই সরকার মার্কিন পুতুল হিসেবে বিচিত্র হয় বা চিত্রিত হয়, তবে তার ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। ভারসাম্যপূর্ণ পূর্ণ পররাষ্ট্রনীতি বিসর্জন দিয়ে একটি শক্তির আঁচলের নিচে আশ্রয় নেওয়া কোনো বুদ্ধিমান সরকারের কাজ হতে পারে না। মার্কিন বিরোধী লড়াই কি আসলে সক্ষমতা বৃদ্ধি করছে, নাকি এটি কেবল আধিপত্যের নতুন এক হাতছানি? উত্তরটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম। দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন যখন বাংলাদেশের কর্মকর্তাদের হাতে যন্ত্রপাতি তুলে দেন, তিনি কেবল একটি আধুনিক বাংলাদেশের কথা ভাবেন না, বরং তিনি ভাবেন মার্কিন স্বার্থের কথা। বিএনপি সরকারকে আজ জবাব দিতে হবে নিরাপত্তার এই নতুন সমীকরণে বাংলাদেশ কতটা স্বাধীন থাকবে। আমরা সাহায্য চাই, সহযোগিতা চাই, কিন্তু দালালি চাই না। এবং আমরা যে বক্তব্য, এই যে 5ই আগস্টের পরে আমাদের যে রাজাকার বাহিনী বক্তব্য দিত, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, তো এখন আমরা তো দিল্লি না আমেরিকা, দিল্লি না আমেরিকা, এখন তো আমেরিকার কোলে গিয়ে আমরা বসে গেছি এবং আমেরিকার ঢ্যাস ঢ্যাস আমরা চষা শুরু করে দিয়েছি। আমরা প্রযুক্তি চাই, কিন্তু তথ্য পাচার চাই না। বাংলাদেশের মাটি কোনো বিদেশি শক্তির স্ট্র্যাটেজিক্যাল ফ্রন্ট লাইন হতে পারে না। দর্শক, আপনারা কি মনে করেন মার্কিন প্রযুক্তির এই অনুপ্রবেশ কি আসলে আমাদের সুরক্ষা দেবে, নাকি এটি একটি নতুন পরাধীনতার শুরু? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেশের সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে সামিল হন। সজাগ থাকুন, সত্যের সাথে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।